বিশ্বকাপের শুরু থেকেই রেফারিং নিয়ে বিতর্কের শেষ নেই। সমর্থকদের অভিযোগ, নির্দিষ্ট কয়েকটি দলকে ম্যাচে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সহ সেই অভিযোগের তীর গেছে জার্মানি, ফ্রান্স, পর্তুগাল কিংবা আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষেও। রাউন্ড অফ 16-এর লড়াই শেষে ফ্রান্স মরক্কো ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনাল পর্ব, যেখানে শুধু খেলোয়াড় নয়, নজর থাকবে ম্যাচের অফিসিয়ালদের ওপর। মরক্কো ও ফ্রান্সের ম্যাচের রেফারি প্যানেলের নাম ঘোষণার পর আবারও শুরু হয়েছে নতুন আলোচনা। ম্যাচে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনার অভিজ্ঞ রেফারি ফাকুন্দো তেলো। তার সঙ্গে সহকারী হিসেবে থাকছেন হুয়ান পাবেলো, বেলাত্তি ও গ্যাব্রিয়াল চাদে। চতুর্থ কর্মকর্তা দারিও হেরেরা ও রিজার্ভ সহকারী রেফারি ক্রিস্টিয়ান নাভারো। অর্থাৎ ম্যাচের 5 জন অনফিল্ড অফিসিয়ালি আর্জেন্টিনার। এবারের বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে একই দেশের 5 জন কর্মকর্তা একসঙ্গে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আর্জেন্টিনা ও মিশরের শেষ 16-র ম্যাচ পরিচালনা করেছিলেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। সেই ম্যাচের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে ইতিমধ্যেই ফিফার কাছে অভিযোগ করেছে মিশর। অন্যদিকে ম্যাচের আগে ফরাসি রেফারি নিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছিল আর্জেন্টিনার কয়েকটি সংবাদ মাধ্যম। ফুটবল সমর্থকদের মতে, সাম্প্রতিক বিতর্কের পর ফিফার নিরপেক্ষতা ও ভারসাম্য বার্তা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বিষয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা দেয়নি কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা। অবশ্য অভিজ্ঞতার বিচারে ফাকুন্দো তেলো নিঃসন্দেহে অন্যতম নির্ভরযোগ্য রেফারি। কোপা লিবার্তাদোরেসের ফাইনাল সহ অসংখ্য আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তার। টানা দ্বিতীয় বিশ্বকাপের দায়িত্ব পালন করা এই রেফারি এবারের আসরেও দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া এবং কানাডা, বসনিয়া হার্জেগোভিনা ম্যাচে সফলভাবে পরিচালনা করেছেন। ফাহিম ইসলাম, সময় সংবাদ।